আচ্ছা, কোনো মেয়ে কি সংসারী হয়ে জন্মে, না বাবার বাড়ি থেকে সংসারী শিখে তারপর শ্বশুর বাড়িতে আসে? যে শ্বশুর বাড়িতে আসার 2 দিন না যেতেই মেয়েটা সংসারী না, এটা সংসার করতে পারবে না, কোনো সাংসারিক অভিজ্ঞতা নেই। যে সংসার জীবনে পা রেখেছে মাত্র 2 দিন আগে, সে সাংসারিক অভিজ্ঞতা সম্পূর্ণ হবে কি করে বা হয় কি করে, আমার তো মাথায় ঢোকে না। এরকম অহরহ আমাদের সমাজে আছে যারা নাকি ছেলেকে বিয়ে করিয়ে পরের দিনই বলে যে মেয়েটা সাংসারিক না। সাংসারিক অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে তারপরে কি আপনারা শ্বশুর বাড়িতে এসেছিলেন? একটু জানাবেন তো। না সংসার করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়েছে? প্রশ্ন থাকলো আমার মা, চাচি, ফুপু, খালা যারা শাশুড়ি আছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি শ্বশুর বাড়িতে পা রেখেই সাংসারিক ছিলেন কিনা। আপনাদের সাংসারিক অভিজ্ঞতা সম্পূর্ণ হতে আপনাদের কতদিন লেগেছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু ঘোরাঘুরি করে তারপর চলে এসেছি রান্নাঘরে নাস্তা রেডি করার জন্য। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। চাউলটা সুন্দর করে ধুয়ে তার ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ, তারপরে তেল, এলাচ, দারচিনি, তারপর আদা রসুন বাটা, আমি সবকিছুই দিব। সবকিছু দিয়ে তারপর এই যে পেঁয়াজ কুচি, তারপর কাঁচা মরিচও দিয়ে দিলাম। সবকিছু দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আসলে খিচুড়ি রান্না করা খুব সোজা একটা কাজ। আর যেহেতু খিচুড়ি আমার ছেলে আর স্বামী পছন্দ করে, এজন্য এখন প্রায় খিচুড়ি রান্না করি। আর এই যে খিচুড়িটা ঘোটা দিচ্ছি, এটা দেখে আবার অনেকেই কমেন্ট করে বসবেন খিচুড়ি আবার কেউ ঘোটা দেয় নাকি। আসলেই কি বলবো, এক এক সংসারে এক এক সমস্যা। আমার স্বামী এইভাবে না ঘুটে দিলে চালটা যদি ভাত ভাত থাকে তাহলে সে খাবে না, বলবে যে ভাত দিয়ে খিচুড়ি রান্না করেছো, এজন্য ঘুটা দিতে হয়। আর তো যাই হোক, খিচুড়িতে বাগারটাও দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে একটা ডিম ভেঙে দিব। অনেকেই ডিম দেয় আবার অনেকেই দেয় না, আমি দেই কারণ আমার স্বামী সন্তান পছন্দ করে। তো এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে ডিমটা ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে তারপর খিচুড়িটা নামিয়ে ফেলবো। এভাবে খিচুড়ি রান্না করলে খুবই পছন্দ করে বাপ বেটা। আর যদি ডাল দেই তাহলে ছেলে খায় না, এজন্য ডাল দেই না, শুধু চাল দিয়েই খিচুড়িটা রান্না করলাম। তো আমার খিচুড়িটা হয়ে এসেছে। এখন আর একটু চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো, একদম বাচ্চাদের খিচুড়ির মতো। তো যাই হোক, বেড়েও নিচ্ছি। এই যে খাবারটা দিয়েও দিয়েছি স্বামী আর ছেলেকে। আচার দিয়ে এখন খেয়ে নিবে, এগুলো মিষ্টি আচার। তো যাই হোক, ওনাদেরকে খাবার দিতে দিতেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ভাবি তো দৌড়াদৌড়ি শুরু করেছে তার মুরগির বাচ্চা আম টোকাতে। আর এদিকে আমি রান্নাঘরে বসে বসে একটু বৃষ্টির ভিডিও করে নিচ্ছিলাম। তারপর রান্না বাড়া তো করতেই হবে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চিচিঙ্গা ভাজিও বসিয়েছি ডিম দিয়ে। কারেন্ট ছিল না, কারেন্ট আসার পর থেকে আমি ভিডিও করতেছি। তো যাই হোক, আবার মুরগির মাংস হয়ে এসেছে। আর এদিকে এই যে আমার চিচিঙ্গা ভাজিটা হওয়ার পথে। তারপর এটাকে আর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আর এদিকে তো আমার এই যে মুরগির মাংসটাও হয়ে গেছে। মাশাআল্লাহ, 2টা রান্না কমপ্লিট, বাকি রয়েছে একটা। এখন ট্যাংরা মাছ রান্না করব। তো ট্যাংরা মাছ রান্না করার জন্য ট্যাংরা মাছগুলো আজকে ভেজে নিব, কারণ ট্যাংরা মাছগুলো আনার সময় একটু নরম ছিল, রান্না করলে কেমন যেন লাগে। তাই ভাবলাম একটু ভেজে রান্না করি যাতে খেতে ভালো লাগে। বিশ্বাস করেন, আমি তো খাবার পরে ভয়েস দিচ্ছি, এত মজা হয়েছিল তরকারিটা, সত্যি অনেক মজা হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। তো আমি সুন্দর করে একদম মচমচা করে ভেজে নিয়েছি। তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিব লবণ দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। তারপর ভাজা শেষ হয়ে গেছে, এখন একটু রসুন বাটা দিয়ে নিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে তারপর মশলাটা আমি ভালোভাবে কষাবো। তো মশলাটা কষানোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদটা আসে, যত কষাবেন তত খেতে ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে, ডাটা আলু দিয়ে দিলাম। এখন
এখন হচ্ছে এই দুটাকেও ভালোভাবে কষাবো। সাথে হচ্ছে আমি মাছগুলো এখন দিয়ে দিব, দিয়ে তারপর একসাথে কষিয়ে নিব। আর রান্না করতে করতে হচ্ছে হাতের কাজগুলো সেরে নিয়েছি। এদিকে হচ্ছে এই যে কষানো শেষ, তারপর হচ্ছে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করব, জাল করে তারপর নামিয়ে ফেলবো। ডাটাটা যেহেতু আমার দিকে তাকিয়ে আছে, তারপরেও খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। বাজারের ডাটা রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে ভাবে আমার দিকে তাকিয়ে আছে, আজকের রান্না জানি কেমন হয়। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর তিনজন মিলে খেতেও বসে গেছি। আমরা সবাই একসাথেই খাই সব সময়। মাঝে মধ্যে ছেলে আগে খেয়ে ওঠে, কারণ হচ্ছে ওর স্কুল মানে প্রাইভেট থাকে, তো এই কারণে ছেলে খেয়ে ফেলে। সন্ধ্যার পরে একটু ফুলকো ফুলকো বেগুনি ভেজে নিয়েছি খাওয়ার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।